কেউ যদি শুধু চিনতে পারে চামড়াটা কোন প্রাণীর, তবে রাজা তার সাথেই নিজের মেয়ের বিয়ে দেবেন। প্রথম লোকটি অনেকক্ষণ ধরে চামড়াটা খুঁটিয়ে দেখল, তারপর সেখান থেকে একটা লোম ছিঁড়ে শুকলো আর পুরো আত্মবিশ্বাসের সাথে জবাব দিল। ভুল উত্তর শুনে রাজকুমারী স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ সে কোনো কুৎসিত লোককে বিয়ে করতে চায়নি। দ্বিতীয় প্রতিযোগী প্রথম জনের চেয়ে বেশি চালাক বেরোলো। সে কোনো তাড়াহুড়ো না করে পকেট থেকে একটা বড় আতস কাঁচ বের করে চামড়াটা মন দিয়ে দেখতে লাগলো। তারপর রাজা আর রাজকুমারীর সামনে নিজের উত্তর জানিয়ে দিল। এটা শুনে রাজকুমারী ঘাবড়ে গিয়ে সাথে সাথে তার বাবার দিকে তাকালো, কিন্তু এবারও উত্তরটা ভুল হলো। রাজকুমারীর চেহারার স্বস্তিই বলে দিচ্ছিল যে এই লোকটাকেও তার পছন্দ হয়নি। তৃতীয় প্রতিযোগী ছিল পাশের রাজ্যের এক রাজকুমার। সে যেমন যুবক ও দারুণ সুদর্শন ছিল, তেমনই তার ব্যবহারও ছিল খুব নম্র। রাজকুমারী তো প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলল। সে জলদি বাবার কাছে গিয়ে প্রতিযোগিতা থামানোর চেষ্টা করতে লাগলো, যাতে কোনোভাবে সঠিক উত্তরটা জেনে রাজকুমারকে জানাতে পারে। কিন্তু রাজা ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক, আর তিনি কাউকেই ধোঁকা দেওয়ার সুযোগ দিতে চাননি। প্রতিযোগিতা আবার শুরু হলো, আর রাজকুমারও নিজের উত্তর দিয়ে দিল। রাজকুমারী আশায় বুক বেঁধে বাবার দিকে তাকিয়ে রইল, কিন্তু উত্তরটা আবারও ভুল হলো। রাজকুমারী এখনো এই দুঃখ কাটিয়ে উঠতেই পারেনি। ঠিক তখনই লোকজন ঠেলে এক বুনো লোক ভেতরে ঢুকে পড়ল। সৈন্যরা তাকে বের করে দিতেই যাচ্ছিল, কিন্তু রাজা তাদের থামিয়ে দিলেন, কারণ তিনি আগেই ঘোষণা করেছিলেন যে যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। রাজার পুরো বিশ্বাস ছিল যে বড় বড় জ্ঞানী লোক আর রাজকুমার পর্যন্ত যখন উত্তর দিতে পারেনি, তখন এই বুনো লোক আর কি চিনবে। কিন্তু তিনি ভুলেই গিয়েছিলেন যে জঙ্গলে থাকা মানুষদের ঘ্রাণ শক্তি খুব প্রখর হয়। বুনো লোকটা শুধু একবার চামড়াটা শুকলো আর সাথে সাথে সঠিক উত্তর দিয়ে দিল। এটা শুনেই রাজার মুখে কথা আটকে গেল। আসলে কিছুদিন আগে রাজা একটা ছোট্ট ফ্লি পোকা পুষতে শুরু করেছিলেন। তিনি রোজ তাকে খুব আদর করে খাওয়াতেন আর একটা কৌটোয় যত্ন করে রাখতেন। কিন্তু পোকাটা খুব দ্রুত বড় হতে লাগলো। কয়েকদিনের মধ্যেই সেটা এত বড় হয়ে গেল যে ছোট রথ টানতে পারত। এটা দেখে রাজা দারুণ খুশি হলেন আর ভাবতে লাগলেন যে ওটা আরো বড় হলে তিনি পুরো পৃথিবী ঘুরে বেড়াবেন। বন্ধুরা, রাজকুমারী কি শেষমেশ সেই বুনো লোকটাকেই বিয়ে করবে? আর এমন আরো কিছু দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।